অঙ্ক সলভ বা প্রুফ কি করে আমরা করব। ফার্স্ট আমরা দেখে একটু করি, সলভ করার চেষ্টা করব। আমরা প্রথম একটা মেথড দেখাই। প্রথমে যেটা দেওয়া আছে সেটাকে আমরা হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে ফেলি। এটা a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab-টাকে ধর এটা প্লাস বি স্কোয়ারটাকে লিখলাম, আর মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু টি ইন্টু 1/t। এটার ভ্যালু হচ্ছে 3। তাহলে এখানে যদি আমি সলভ করি এটা হবে টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার, এটা কাটাকুটি করলে মাইনাস 2টা বসে গেলে প্লাস 5। এবার এটাকে যদি আমি কিউব করে দিই বোথ সাইডে, তা বোথ সাইডে কিউব করলে আমাদের প্রুফটা চলে যাবে। যদি বোথ সাইড কিউবিং বোথ সাইড যদি আমি করে ফেলি তাহলে কি হবে, দেখো এটা হয়ে পাওয়ার হয়ে যাবে কত, এটার কিউব এ কিউব বি কিউবের সূত্র আমরা অলরেডি জানি। তাহলে টি টু দি পাওয়ার এটা হয়ে যাবে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, বা 3ab-র ফর্মুলাও লাগাতে পারি। যাই হোক 3a স্কোয়ার বি আমি যদি করি এটা হবে টি টু দি পাওয়ার 4 ইন্টু 1/t স্কোয়ার প্লাস হচ্ছে 3 ইন্টু a ইন্টু এটা 1b স্কোয়ার যেটা হবে, এটা 1/t টু দি পাওয়ার 4 হয়ে যাবে, তখন এটা স্কোয়ার হয়ে যাচ্ছে। আর এটা হয়ে যাচ্ছে 1/t টু দি পাওয়ার 6 হওয়া উচিত, বা ওটা হোল কিউব করে দাও। এটা সমান হচ্ছে 125। সেম, তাহলে এটাকে জাস্ট সলভ করলেই আমার অ্যান্সার হয়ে যাবে। 3 দুগুণে 6 হচ্ছে, আর এটা যদি আমি কাটি এখান থেকে 3t স্কোয়ার পাবো, আর এটা এখানে কাটলে 1/t স্কোয়ার পাবো, আর এটা হচ্ছে 1/t টু দি পাওয়ার 6 পাবো, টি টু দি পাওয়ার 6 পাবো। এটা সমান হয়ে যাবে কত, 125। তাহলে সেম ওয়েতে আমার ভ্যালুটা এটা বের করতে বলেছে, তাহলে এই দুটোকে রাখবো আর এটা সমান চিহ্নের ওদিকে পাঠিয়ে দেবো। আর টি টু দি পাওয়ার 6 আর 1/t টু দি পাওয়ার 6, টি টু দি পাওয়ার 6 এটাকে রাখলাম, প্লাস এটা যদি আমি কমন নেই টি ইন্টু হবে টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার ইকুয়ালস টু 125। তাহলে অর টি টু দি পাওয়ার 4 নয় সরি, টি টু দি পাওয়ার 6, টি টু দি পাওয়ার 6 প্লাস 1/t টু দি পাওয়ার 6 ইজ ইকুয়ালস টু, এবার এর ভ্যালু কত দেওয়া আছে দেখো, অলরেডি আমরা বের করে ফেলেছিলাম, এটার ভ্যালু 5 ছিল। তাহলে এটা 5 হলে 5 ইন্টু 3 মানে 15 হচ্ছে, 15। এটা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 125 মাইনাস 15 মানে প্রুফ আমার হয়ে গেল 1110। এটাই আমার প্রুফ ছিল, হয়ে গেল। এইভাবে আমরা করতে পারি। আর যদি অন্যভাবেও একটা দেখা যেতে পারে ফর্মুলা মেথড দিয়ে, সেটা একটু দেখাই যে অন্যভাবে আমরা কিভাবে করতে পারি, চেষ্টা করি একটু। প্রথমে আমি এটারই ভ্যালু যেটা প্রথমে বেরিয়েছিল এটাকে হোল স্কোয়ারের ফর্মুলায় জাস্ট ভেঙে দিলে টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ারের এর ভ্যালু কত ছিল, 5 বেরিয়েছিল, তাই না? তাহলে সেম এটা আমরা ফর্মুলায় ফেলে দিই, এটা হচ্ছে টি স্কোয়ারের হোল কিউব করব, আর এটা হচ্ছে 1/t স্কোয়ারের হোল কিউব করে নেব। তাহলে এ কিউব বি কিউবের ফর্মুলা, এ কিউব বি কিউবের ফর্মুলা আমরা জানি কি হয় না, এটা আমি যদি লিখি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু হয় এ প্লাস বি, তাই হয়। এবার তাহলে সেম ওয়েতে আমরা এটা এগোবো, তাহলে টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ারের হোল কিউব হয়ে যাবে মাইনাস 3 ইন্টু টি স্কোয়ার ইন্টু 1/t স্কোয়ার ইন্টু এটা আবার সেম রিপিট হবে টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার। এবার এটার ভ্যালু কি হয়, এর ভ্যালু অলরেডি 5 পেয়েছি, তাহলে 5-এর কিউব মাইনাস এটা কেটে যাবে, কেটে গেল 3, আর এটার ভ্যালু তো 5 ইন্টু 5, তাহলে এটা কত হয়ে যাবে 125 মাইনাস 15, সেখান থেকে আমি পেয়ে যাব 110। তাহলে ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো। এরকম ভিডিও বা একটু ডিফিকাল্ট টাইপের কিছু অঙ্ক আমি নিয়ে আসবো তোমাদের যাতে সুবিধে হয়। ঠিক আছে, থ্যাংক ইউ।